হাই, এখন চললাম ধোত্রে টুমলিং গুরদুম ট্রেক করার জন্যে হাওড়া স্টেশনের দিকে। এই ট্রেকটা অর্গানাইজ করেছে হিমালয়ান প্যাশন ট্রেকিং গ্রুপ। হাওড়া স্টেশন থেকে বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটা ধরলাম। ট্রেন রাইট টাইমে স্টেশন ছাড়লো আর অনেক এক্সাইটমেন্ট নিয়ে এগিয়ে চললাম। ট্রেন একদম রাইট টাইমে নিউ জলপাইগুড়ি পৌঁছে দিয়েছে 1:05। আমার রিটায়ারিং রুম বুক করা ছিল, সেই জন্য এগিয়ে চললাম। এক্সিকিউটিভ লঞ্চ থেকে ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। ডরমেটরি D48 বেড আমার বুকিং ছিল। গুড মর্নিং। কাল রাত হয়ে গিয়েছিল, সেই জন্য রুমটা দেখালাম না। এখন রুমটা দেখুন, বেশ ভালো বড় রুম আর টয়লেটসও খুব পরিষ্কার আছে। স্টেশন থেকে বেরিয়ে আমি পার্কিং এরিয়া গিয়ে আমার গ্রুপের লোকেদের জন্য অপেক্ষা করছিলাম। এনজেপি স্টেশন থেকে যারা আসার কথা সব এক গাড়িতে করে আমরা যাচ্ছি। আমাদের রুকস্যাক ব্যাগগুলো জিপের ওপরে তুলে বাঁধা হচ্ছে। ট্রেকিংয়ের জন্য ট্রেবকের রাকস্যাক ব্যাগ, CTR রাক 600 ট্রেকিং শুজ আর স্টিক কিনেছি। আমাদের জার্নি শুরু হলো। সবার সাথে আলাপ পরিচয় হলো আর আমার পাশে দোলন আর সোহিনী বসেছে। দোলন আমাদের ট্রেক লিডার। এখানে একটু টি ব্রেক হলো। যারা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আসবে তাদের জন্য আমরা অপেক্ষা করলাম। একটা সেমি গ্রুপ ফটো তোলা হলো। আবার আমাদের গাড়ি পাহাড়ের দিকে ছুটলো। সমতলকে ফেলে আমরা এগিয়ে চললাম। আর যাওয়ার পথে কত গান, হইচই আর এই সুন্দর সিনারি দেখে আমাদের সময় কাটলো। ডেস্টিনেশনে পৌঁছানোর থেকে ইম্পর্টেন্ট হলো এই জার্নিটা, যেটা আমরা সকলে মিলে একসঙ্গে করব। আর এই কদিনেই আমরা পরস্পরকে জানবো, চিনবো, গান করব, খাবার শেয়ার করব আর একসঙ্গে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। পাহাড়ে এইটাই স্পেশালিটি, প্রত্যেকটা ঘরে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। একটা মৌমাছি ফুলের ভেতরে মধু খাচ্ছে। এখানে আমরা লাঞ্চ করলাম। এই লাঞ্চটা আমরা নিজেরাই পে করেছি। লাঞ্চ খেয়ে ধোত্রের দিকে এগিয়ে চললাম। ধোত্রে দার্জিলিং এর একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর আর এখন পুরো মেঘে ঢাকা। হোমস্টেতে ঢুকলাম। রুমগুলো 3, কোনোটা 4, কোনোটা 5 শেয়ারিং এ আছে। রুমে জিনিসপত্র রেখে আমরা একটু গ্রামটা ঘুরতে বেরোলাম। অনেকে কেনাকাটি করলো। আমার কালো টুপিটা ভালো লেগেছে, সেই জন্য একটু পরেও দেখলাম, কিন্তু কিনলাম না, কারণ ব্যাগ ভারী করতে চাই না। একটা মনেস্ট্রি ছিল, সেখানে বসে প্রে করলাম। ডগিকে বিস্কুট খাওয়ালাম আর মেডিসিনাল প্ল্যান্টেশনে একটু ঘুরলাম আমরা। বাহ, কি বিশাল বড় বড় গাছ!
আমার নতুন বন্ধু সারিকা আর সোহিনীর সঙ্গে ছবি তুললাম। এখন গ্রুপ মিটিং হচ্ছে আর আমরা প্রত্যেকে নিজেদেরকে ইন্ট্রোডিউস করছি। আমি কলকাতা থেকে এসেছি, এটা আমার ফার্স্ট টাইম। রুবা স্যার হলেন এই ট্রেক গ্রুপের ফাউন্ডার আর উনি আমাদের ব্রিফিং দিচ্ছেন। সঙ্গে চা আর মোমো ছিল আর অনেক আড্ডা। আমরা 8:30টার সময় ডিনার করলাম, কারণ কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। গুড মর্নিং, আজ হলো ডে 2। আমরা ব্রেকফাস্ট করে ট্রেকিং আরম্ভ করব। আমরা রেডি হয়ে এই সুন্দর পরিবেশকে উপভোগ করছি আর প্রচুর ছবি তুলছি। মেঘে ঢাকা ছোট্ট এক ধোত্রে গ্রাম। এখন আকাশটা আর একটু ক্লিয়ার হলো আর আশেপাশে পাইন বন আর পাহাড়ের মধ্যে মেঘ খেলা করছে। আমি মাধবীদি আর কৃষ্ণাদির সাথে রুম শেয়ার করেছি। সোহিনীর সাথে আবার ছবি তুললাম। আমরা সকলে রেডি হয়েছি, একটা গ্রুপ ফটো তুলব, তারপরে আমাদের ট্রেক আরম্ভ হবে। আই লাভ ধোত্রে। আমরা 15 জনের টিম আর দোলন ম্যাডাম আর ধ্রুবা স্যার নিয়ে 17 জন হলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ঠাকুরের নাম নিয়ে আমরা ট্রেক আরম্ভ করলাম। अभी हम लोग इंडिया से जा रहे हैं, लेकिन आज रात हम लोग रुकेंगे नेपाल में। ठीक है, आज रात हमारा जहाँ स्टे होगा वो नेपाल में। ওকে, হ্যাঁ, কেমন লাগছে? ইন্টারন্যাশনাল ট্রেক করছি। হাউস দ্য জশ। ডেনড্রন ফুল ফুটে আছে আর আমরা একটু দাঁড়িয়ে জল টল খেলাম, একটু রেস্ট নিলাম। তন্দ্রা তাকাও। আবার হাঁটা আরম্ভ আর রাস্তার মাঝখানে এরকম গাছের গুঁড়ি পড়ে আছে, সেগুলোকে টপকে যাওয়া। অনেকেই হয়তো এগিয়ে গেছে, আবার অনেকেই পিছিয়ে আছে, কিন্তু আমরা সকলেই কিছুটা হাঁটার পরে অপেক্ষা করছি অন্যদের আসার জন্যে। কি সুন্দর রোডোডেনড্রন ফুল ফুটে আছে আর সবাই এটার ছবি তুলছে। এগুলো হলো স্ট্রবেরি ফ্লাওয়ার। এই জঙ্গলে প্রচুর আছে এগুলো। ইনফ্যাক্ট পুরো পাহাড় এরিয়াতে আমরা এগুলো জঙ্গলের মতন হয়ে আছে।
একটু ক্লান্ত তো হয়েছি, কিন্তু বিভিন্ন জায়গায় রেস্টিং স্পটস আছে। নেক্সট রেস্টিং স্পটে গিয়ে একটু দাঁড়াবো। এখানে আমরা একটু রেস্ট নিলাম, জল খেলাম, অনেক ছবি তুললাম, একটু রিল্যাক্স করলাম। ভারতীদি যোগা টিচার, আর এখানে কয়েকটা আসনও করেছে। আমরা আবার নাচও করলাম। আবার আমরা রোডেনড্রন ফরেস্ট আর বাঁশবনের ফরেস্টের মধ্য দিয়ে হাঁটা আরম্ভ করলাম। বেশ অনেকটা ওপরে উঠে একটা ভালো স্পট দেখলাম, সেই জন্য একটু বসে ছবি তুললাম। বাহ, এখান থেকে কত সুন্দর লাগছে চারিদিকটা। ইনফ্যাক্ট আমরা যেখানে রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেটা কত ছোট দেখাচ্ছে আর কত নিচে আছে। পাঁচ ঘন্টার ট্রেক করে আমরা ধোত্রে থেকে টংলু পৌঁছালাম। আর টংলু হচ্ছে সি লেভেল থেকে 3070 মিটার উঁচুতে। খুব সুন্দর একটা গ্রাম। এখানে খুব শীত করছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। টংলুং থেকে হাঁটা দিলাম আর ঠান্ডা ঠান্ডা হয়েছে। সকাল থেকে তো বৃষ্টি চলছিল, এখন ওয়েদারটা আরো ঠান্ডা হয়ে গেছে। একটা ছোট্ট পুকুর দেখলাম, সবাই এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললো। আবার ট্রেকিং করছি আর নেপালের টুমলিং এর দিকে আমরা এগিয়ে চলছি। এখন ল্যান্ডস্কেপটা একটু পাল্টে গেছে, একটু ডিসেন্ট আছে, ঘাস ঘাস, মাঝে মাঝে একটু একটু আধটু গাছ, আর রাস্তাটা বেশ আনইভেন।
বড় পাথর আর গর্তর পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম। মাঝে মাঝে ছবি আর আশেপাশে প্রাকৃতিক সিনারিকে আমরা এনজয় করলাম। একটু ক্লান্ত হয়ে গেছি আর একটু ডিজিনেসও হচ্ছে। টোটাল 6 ঘন্টার ট্রেক কমপ্লিট হলো আর ওই তো টুমলিং দেখা যাচ্ছে। খুব সুন্দর, একদম পিকচার পারফেক্ট ছবি। এটা আমাদের হোটেল। আজ রাত আমরা এখানে থাকব। আমার খুব মাথা ব্যথাও করছে আর মাথা ঘুরছে। হোটেলে গিয়েই আমি বসে পড়েছি। তার 10 মিনিট পর একটু সুস্থ মনে হয়েছে আর লাঞ্চ খেয়ে আমাদের রুম দেওয়া হলো। সেখানে গিয়ে আমরা একটু সেটেল হলাম। এখানেও আমি মাধবীদি আর কৃষ্ণাদির সাথে রুম শেয়ার করেছি। রুমটা বেশ বড় ছিল। ওয়াশরুমটাও পরিষ্কার আছে। খাওয়ার পর টুমলিং এক্সপ্লোর করার জন্য আমরা বাইরে বেরোলাম। বাহ, পাহাড়ের কোলে মেঘ আর রোদের খেলা চলছে। এই দৃশ্যটা চোখের ক্যামেরায় সারা জীবন তোলা থাকবে। টুমলিং হলো নেপালের একটি ছোট্ট গ্রাম আর এখানে বেশ ঠান্ডা। আমার তো হাত জমে গেছিল। হাতে গ্লাভস পরাতে আবার স্বাভাবিক হলো। এটা সি লেভেল থেকে 9600 ফিট ওপরে। আমাদের হোটেলটা নেপালে আর এই রাস্তাটা ইন্ডিয়া আর রাস্তার ওপারটাও ইন্ডিয়া। তাহলে আমরা নেপালে আছি। এবার ইন্ডিয়ার রাস্তা ধরে আমরা একটু ঘুরে দেখছি আর আশপাশটা একটু এক্সপ্লোর করছি। এখানে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়েছে, সামান্য একটু দেখা যাচ্ছে। এটা হলো টুমলিং এর গোম্পা। আমরা গোম্পার পাশে বসে একটু সানসেট এনজয় করছি।
বাহ, কি সুন্দর! আমি যদি কবি হতাম তাহলে একটা কবিতা লিখে ফেলতাম। আমি যদি চিত্রশিল্পী হতাম তাহলে এইটা এঁকে ফেলতাম। কিন্তু কিছুই আমি যখন না, তখন শুধু এইটা দেখেই মুগ্ধ হলাম। মুগ্ধ করা সানসেট দেখে হোটেলে ফিরলাম, চা খেলাম আর তারপর বন্ধুদের সাথে আড্ডা দিলাম। সানিয়া আমাদের নতুন কার্ড গেম শেখালো, ব্ল্যাক জ্যাক আর তিন পাত্তি। আর সোহিনী আমায় উনো খেলা শিখিয়েছে। ডিনার সেরে আমরা আকাশে চাঁদ দেখতে বেরোলাম আর রাতের পাহাড় দেখলাম। আজ তাহলে এখানেই রাখি, আর ডে 3টা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করলাম। বাই, গুড নাইট। চাঁদ চাঁদ কেন बीच